হাতে যদি সময় থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। ভিডিওতে এমন কিছু মূল্যবান কথা আছে যা আপনার জীবন বদলে দিতে পারে। কখনো নিজেকে পাথর বানিয়ে ফেলো না, কারণ পাথর অন্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। নিজেকে পানির মতো করে তৈরি করো, কারণ পানি নিজের পথ নিজেই খুঁজে নেয়। সহজ জিনিসটা আয়নার মতো, তুমি যতটা সম্মান মানুষকে করবে ততটা সম্মান মানুষ তোমাকে করবে। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়, আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। একটি মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায়, তেমনি একটা ভালো মনের মানুষ সবাইকে ভালোবাসতে শেখায়। কেউ তোমাকে না বুঝেই খারাপ বললে মন খারাপ করো না, কারণ সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, কেউ বুঝতে চাইবে না। হ্যাঁ, বোকা মানুষগুলো কাউকে মিথ্যা ভালোবাসার নামে ঠকায় না। তোমার কাছ থেকে হাজারটা আঘাত পেয়ে হয়তো তোমার কাছ থেকে দূরে চলে যাবে, কিন্তু দূর থেকেও তোমাকে ভালোবাসবে। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। অপরিচিত মানুষ যতই কষ্ট দিক না কেন, কষ্ট হয় না, মানুষ কাঁদে না, কারণ আঘাত না করে কাঁদানোর জন্য তো কাছের মানুষগুলি যথেষ্ট। আপনি যে দু পায়ের ওপর দাঁড়িয়ে হাঁটাচলা করেন, নিজের জীবনকে সেই দু পায়ের মতো সাজানোর চেষ্টা করুন, কারণ এক পা সামনে এগিয়ে গেলে আর একটা কখনো হিংসা করে না, আর যে পা সামনে এগিয়ে যায় সেটা কখনো নিজের অবস্থানের জন্য অহংকার করে না। একটা মজার বিষয় জানেন কি, কারোর চোখে খারাপ হওয়ার জন্য আজকাল খারাপ কথা বলতে হয় না। সত্য কথা বললেই আপনি সবার চোখে খারাপ হয়ে যাবেন। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণে হয়তো তোমার জীবন আরো উন্নতি আসবে। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে, জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। তোমার পিছনে তোমাকে নিয়ে যদি কেউ সমালোচনা করে তাহলে কষ্ট পেও না, কারণ তোমার পেছনে তোমাকে নিয়ে তারাই সমালোচনা করে যারা তোমার মতো হওয়ার জন্য অনেক চেষ্টা করে কিন্তু হতে পারে না। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। হ্যাঁ জানি কষ্ট হবে, তবুও জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলো। তবে এমন কাউকে ভালোবেসো না যে তোমার মূল্য বুঝবে না। যে তোমাকে ছেড়ে চলে গেছে তুমি তাকে ছেড়ে দেবে কেন, পিছিয়ে পড়ে থাকবে? মানুষ বড়ই আজব, ডুবে গেলে পানিকে দোষ দেয়, হোঁচট খেয়ে পড়ে গেলে সেই কাজটাকে দোষ দেয়। জীবনে যদি কিছু করতে না পারে তবে ভাগ্যকে দোষ দেয়। হ্যাঁ, যেটা হারিয়ে গেছে সেটা নিয়ে এতটা ভেবো না, আর যেটা তোমার কাছে আছে সেটাকে হারাতে দিও না। খারাপ সময় আসলে কাঁদবেন না, আপনার চোখের পানির মূল্য আছে, তাই চোখের পানি আল্লাহকে ছাড়া আর কাউকে দেখাবেন না, কারণ চোখের পানির মূল্য কেউ দিতে জানে না। কারা সব থেকে বেশি কষ্ট পায় জানেন? পৃথিবীতে যারা মানুষকে খুব সহজে আপন করে নেয়। তিনটি কারণে আপনার পেছনে সবাই আপনাকে নিয়ে বাজে কথা বলবে, যখন তারা আপনার অবস্থানে পৌঁছাতে পারবে না। আপনি যা করতে পারেন সেটা তারা করতে পারবে না, আর যখন তারা আপনার মতো হওয়ার জন্য চেষ্টা করে কিন্তু হতে পারে না।
প্রথম পরিচয় আর শেষ বিদায়ের স্মৃতিটা মানুষকে খুব কাঁদায়। কারণ প্রথম পরিচয় এমন কিছু মানুষের সাথে হয়ে যায় যাদের সাথে পরিচয় না হলেই হয়তো ভালো হতো। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। এই পৃথিবীতে কেউ কারণ নয়। আজ তুমি যাকে বিশ্বাস করে তোমার কষ্টগুলোর কথা বলবে, সেই মানুষটাই একদিন তোমার কষ্ট নিয়ে মজা নেবে। তাই সবাইকে বিশ্বাস করবেন না, কারণ চিনি আর লবণের স্বাদ কখনো এক হয় না। এই দুটি কথা সব সময় মিলিয়ে নেবেন। প্রয়োজন ছাড়া কেউ কাছে আসে না, আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি এবং সময় মানুষকে বদলাতে বাধ্য করে। 3টি অভ্যাস পরিবর্তন করুন, জীবন বদলে যাবে। ছোটবেলা থেকে যা জানতে সেটা সঠিক কিনা সেটা যাচাই করুন। কারোর হঠাৎ করেই পরিবর্তন হয়ে যাওয়াকে দেখে ভয় পাওয়া আর সবসময় অতীতকে নিয়ে পড়ে থাকা। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না, আর যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষ আপন মানুষকে ঠকাচ্ছে। এটাই বাস্তব সত্য।